কয়েক বছর ধরে ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে বাংলাদেশের হয়ে একমাত্র প্রতিনিধিত্ব করছেন মুস্তাফিজুর রহমান। এবার রেকর্ড 9.20 কোটি রুপিতে দল পাওয়ার পর থেকেই বাংলাদেশি কার্টার মাস্টারকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন করে আসছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন, যার প্রতিক্রিয়ায় এবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছে। ফলে আসন্ন আইপিএল 2026 আসর শুরুর আগেই বড় ধাক্কা খেল কেকেআর। আইপিএলের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ 9.20 কোটি রুপিতে এবার কলকাতায় ডাক পেয়েছেন মুস্তাফিজ। এর আগে তিনি আইপিএলের 8 আসরে 5টি দলের হয়ে খেলেছেন, কিন্তু এবার ভারতীয় হিন্দুত্ববাদী নেতাদের বিক্ষোভের মুখে তার খেলা শঙ্কার মুখে পড়েছে। মুস্তাফিজকে দলে নেওয়ায় কলকাতার মালিক বলিউড বাদশাহ শাহরুখ খানকেও ছাড়েননি উত্তরপ্রদেশের কট্টরপন্থী বিজেপি নেতা সঙ্গীত সোম। মুস্তাফিজ ভারতে খেলতে আসলে বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না বলে ঘোষণা দিয়ে তিনি শাহরুখ খানকে গাদ্দার ও দেশদ্রোহী বলতেও ছাড়েননি। মুস্তাফিজকে পরোক্ষ হুমকি দিয়ে দল থেকে বাদ দিতে শাহরুখের কাছে অনুরোধ জানিয়েছেন হিন্দুত্ববাদী রাজনৈতিক দল শিবসেনার নেতা সঞ্জয় নিরুপম। তিনি বলেন, যখন পুরো ভারত বাংলাদেশের উপর ক্ষুব্ধ, দুই দেশের নাগরিকদের ন্যূনতম সংযোগ নেই, এই অবস্থায় কেউ এলে আক্রোশের শিকার হবেন।